দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, কোন প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে, কবিরা গুনাহ থেকে কিভাবে তওবা করব? এক একটা গুনার জন্য কি এক একবার তওবা করতে হবে? জি, এইটাই আপনি আমার থাকুন আমাদের প্রশ্ন। সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমাদের হাতে বেশি সময় নেই, মাত্র জি। খুব অল্প সময় আছে। যদি আপনি উত্তর দেন আমাদের বোনের প্রশ্ন, যে কবিরা গুনাহ থেকে তিনি এক একটার জন্য কি আলাদা তওবা করবেন নাকি একবারেই তওবা করবেন? তিনি সকল গুনাহ থেকে একসাথে তওবা করতে পারবেন না। গুনাহ থেকে তওবা করার শর্ত হলো ৩টা। জি, এটা একটা হলো লজ্জিত হওয়া গুনাহগুলোর জন্য, গুনাহ ছেড়ে দেওয়া, আর হলো এই মর্মে প্রতিজ্ঞা করা যে এই গুনাহ তিনি আর করবেন না। তবে হ্যাঁ, সেই কবিরা গুনাহটা যদি বান্দা রিলেটেড হয়, অন্য কারো হক নষ্ট হয়ে থাকে, তাহলে আরেকটি শর্ত, সে হলো তার থেকেও ক্ষমা নিতে হবে। তো এই ৩ শর্ত মেনটেন করে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমাটা মুখ দিয়ে চাইতে হবে, জরুরি না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু করতে হবে, এটাও ভাবটা না। তো বুঝতে হবে যে তিনি ক্ষমা চাচ্ছেন। জি, তিনি যদি অন্তর থেকে একদম শুধু জবানের মনের ভাষায় তিনি তওবা করেন, অথবা জবানের ভাষা তো তিনি বুঝবেন না, সেজন্য আমরা বাংলায় বলছি, সেটা হলো কেউ যদি এইভাবে আল্লাহর কাছে মন দিয়ে বলেন যে আল্লাহ, আমি আমার জীবনে যত গুনাহ করছি, নামাজ না পড়া, পর্দা না করা, রোজা ভাঙ্গা, সকল গুনাহ থেকে তওবা করছি, এইভাবে যদি খালেস নিতে করেন, তাহলে একসাথে সকল গুনাহ এইভাবেই করতে করে পারবেন। তিনি করবেন। প্রত্যেকটা বিষয় আসলে গভীর আলোচনা হওয়া প্রয়োজন, কিন্তু আমাদের সময়ের গণ্ডিতে যেহেতু বাধা আছি, আমাদের আর ভাই আর একটা প্রশ্ন করেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই দোয়াটার অর্থ কি তিনি জানতে চাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার কথা বলেছেন, এই দোয়ার ফজিলতের কথা ব্যক্ত করেছেন। তিনি বলছেন, খাইরুদ দুআ দুআউ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফা দিবসের দোয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল দোয়ার মধ্যে সেরা দোয়া শিখাইলেন, ওয়া খাইরু মা কুলতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা তাওহীদের স্বীকৃতি এবং শিরক বিরোধী স্লোগান এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, আল্লাহর রাজত্ব, মাহাত্ম্য, এইগুলি সম্বলিত দোয়াটা, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এই দোয়াটা ঘুমের সময় এবং 5 ওয়াক্ত সলাতের পরে তিনি এটি পড়তেন। সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, তারপরে লা এই ইলাহা আমলটি করব ইল্লাল্লাহ আমরা। ওয়াহদাহু লা দর্শক শারীকা আছেন আমাদের সাথে। জি।